গাছপালা থেকে শুরু করে ঘরের চাল সবকিছুতেই লাল, কালো আর হলুদের ছোঁয়া। এমনকি মায়ের শাড়ির আঁচলেও রয়েছে জার্মান পতাকার রং। নাটোরের বড়াই গ্রামের সবুজের বুকে এ যেন এক টুকরো জার্মান দুর্গ, যার নির্মাতা জার্মান প্রবাসী সাগর কুলেন তনু। এক যুগেরও বেশি সময় ধরে জার্মানিতে বাস করছেন সাগর। সুদূর ইউরোপের সেই দেশটির মায়ায় পড়ে নিজের ফুটবল প্রেমকে ভিন্ন এক মাত্রা দিতেই বাড়িটিকে রাঙিয়েছেন প্রিয় দলের আদলে। স্থানীয়রা বাড়িটিকে ডাকেন জার্মান বাড়ি নামে। দেশে না থাকলেও মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে নিজের হাতে গড়া এই ছোট্ট জার্মানিকে বিশ্বকাপ উপলক্ষে সাজিয়েছেন নান্দনিকভাবে। বাড়ির চারপাশে শোভা পাচ্ছে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি আর সাবেক ও বর্তমান জার্মান কিংবদন্তি ফুটবলারদের ছবি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সাগরের মতো তার মাও জার্মানির ভক্ত। ছেলের এমন পাগলাটে কর্মকাণ্ডকে হাসি মুখেই গ্রহণ করেছেন তিনি। দূর দূরান্ত থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এই জার্মান বাড়ি দেখতে আসছেন, যা দেখে ভীষণ খুশি সাগরের মা। আমার ছেলে সাগর কুলেন তনু, আমি তার মা। তাই আমার ছেলে 12-13 বছর ধরে জার্মানিতে আছে, ওখানে জব করতেছে। তো সে ওখানে থাকতে থাকতেই আর কি সে জার্মানি দেশকে অনেক শ্রদ্ধা সম্মান করে, অনেক ভালোবাসে। ওই ভালোবাসাকে কেন্দ্র করে তার এই আয়োজনটা করা। অনেক মানুষ আসতেছে এখানে, অনেক আনন্দ করতেছে। এটা আমার দেখতেও ভালো লাগতেছে। না, এটা আমার ছেলে অর্ডার দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, ওনার বিয়ের সময় এটা নিয়ে আসছে। আমরা এটা পরে গায়ে হলুদ করছি আর কি আমার ছেলের। ফুটবল প্রেম আর সৃজনশীলতার এই অনন্য মেলবন্ধন ইতোমধ্যেই গোটা এলাকায় সাড়া ফেলেছে। বিশেষ করে ফুটবল প্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় জায়গা। অনেকেই ভিন্ন দলের সমর্থক হলেও এর দারুণ সাজসজ্জা দেখতে ভিড় করছেন বাড়িটিতে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, তবুও আমার এই মাঠটি খুব ভালো লেগেছে। আমি আমার বাবা মার সঙ্গে মাঠটি ঘুরতে আসি, আমার খুব ভালো লেগেছে। এই খেলাকে সে যে সংস্কৃতিমনা, এটা তার বহিঃপ্রকাশ। জার্মানি বনাম বাংলাদেশের এই মৈত্রী সম্পর্ক সৃষ্টিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তার এই খেলার সংস্কৃতিমনাকে আমি সাধুবাদ জানাই। বিশ্বকাপ উপলক্ষে জার্মান বাড়ি হয়ে উঠেছে দর্শনার্থীদের নতুন আকর্ষণ। ফুটবলের প্রতি এক জার্মান প্রবাসীর ভালোবাসা আজ গ্রাম বাংলার বুকেই তৈরি করেছে এক টুকরো ইউরোপের আবহ। সোহান আল রাজি, এনপিবি।